খাই নাও বাবা, খাই নাও, হাম করে খাই নাও। জল খাবে। ওই যে বোতলে মুটকি জলটা দাও। খাই নাও, আর একবার খাই নাও শুনে। হাতগুলো খাইলো না বাবা। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে একটু মনটা খারাপ, কেননা বাবার বাড়ি থেকে চলে যাব হলো, মানে নিজের বাড়িতে। তো ছেলেকে খাওয়ালাম ভাত, তো ছেলে আমার কাছে একদমই খেলো না। ভালো করে চটকে নিয়ে কিন্তু খাওয়ালাম, কিন্তু খেলো না, মানে খাওয়াতে নিলাম খেলো না। মানে জিভাতে এগুলো অনেক বড় একটা ঘা উঠেছে, মানে জিভাতে মানে কামড় দিয়েই ঘাটা তুলে মানে হয়েছে ওর। তাই আবার হঠাৎ করে দেখি যে বাবার কাছেই ভাত খাচ্ছে, বাবা ভাত খাচ্ছে, বাবার ভাত থেকে এক দু কামড় করে নিতে দেখি যে বাবার ভাতটাই খেলো। তো বাবার ভাতটা খেয়ে পেট ভরে গেছে। আর এই পাশে হলো কাকিমুনি বসেছিল হলো ভাত খেতে, ওখান থেকে হলো একটু মাছ খাচ্ছিল। আসলে 2-4 দিন ধরে বললামই জ্বর ছিল, জ্বরের জন্য ছেলে আমার কিচ্ছু খেতে পারছিল না। তো তার জন্য একটু ঝাল ঝাল মুখে পড়ছে, ভালোই লাগছে। তো চলো দেখতে থাকো। মাঝে মাঝে এরকম খাবারও ভালো লাগে না বাবা? ভাবলাম যাওয়ার সময় দুধ খাওয়াবো, আর খাওয়াতে লাগবে না। জিভায় বিশাল বড় ঘা হয়েছিল না, কামড় দিয়ে নিয়ে নিজে কামড় দিয়ে ঘা বানাইছিল। এই যে মাম, বাবা মাম, বউ মাম দিবে। মাম খাওয়া হয়েছে, মাম্মা হয়েছে, বউ মাম দিবে। থাক ওইটুকু মাম্মা, বউ খাবে, বউ একটা খাইলে পরে বউ কি খাবে? ওমা দেখো ঝাল ঝাল তরকারি দেখো খাচ্ছে, সোজাচ্ছে খাচ্ছে। না না সবই খাওয়াই তো, ওই যে জিভার ঘাটার জন্য 2 দিন ধরে খাওয়াচ্ছি না আমি, তাই। তো গাইস দেখতেই পাচ্ছ, ছেলে আমার এদিক ওইদিক সেদিক, মানে যেদিকে পারছে সেদিকে ছুটোছুটি করছে। আর ওর পেছনে পেছনে আমি মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এই আর কি। তো এই যে দেখো ছেলে কিন্তু খাচ্ছে, আর হলো ছেলের এটা খেয়েই পেট ভরে যাবে বললামই। শুনতেই পেলে, ভেবেছিলাম যাওয়ার সময় দুধ খাওয়াবো, কিন্তু দুধ খাওয়ানোর আর প্রয়োজন পড়লো না। আর আমি কিন্তু আগের দিনই সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ ট্রলিটা একপাশে পড়ে আছে, তো ওটা সোজাই ছিল, ছেলে ফেলে দিয়েছে। তো সব কিছু মানে গুছিয়ে টুছিয়ে নিয়ে এই যে সব এই ঘরে নিয়ে চলে এসেছি, ওই ঘর থেকে এই ঘরে নিয়ে চলে এসেছি, যেন পটাপট যেন মানে টোটোর মধ্যে উঠাতে পারি। এই যে টোটো দেখতে পাচ্ছ, বড় বউ নিয়ে এসছে। তো চলো গাইস, দেখতে থাকো। আর এই যে দেখো আমরা কিন্তু রেডি হয়ে নিয়ে বের হয়ে পড়েছি। আর আমি একটু মায়ের উপরে খেপে গেছি, কেননা হলো মা বলছিল যে প্রথমে যাব না, মানে গিয়ে থাকবো না, তারপরে পরের দিকে বললো যে গিয়ে থাকবো। তাই বাবাকে আমি বললাম যে বাবা তাহলে মা আজকের দিনটা থাকবে। তো বাবাকে রাজি করে কিন্তু আমি কিন্তু চলে আসলাম। আর অর্ধেক রাস্তা আস্তে আস্তে বলে যে হলো থাকবো না। তাই মনটা খুব খারাপ, মায়ের উপর একটু খেপেও গেছিলাম। আর মা বললো চল বুঝি, আমি হলো 2টা ব্যাগ নিয়ে আসছি, ব্যাগের মধ্যে যে সর্ষা ফুল তুলবো আর শাক তুলবো তার জন্য। তো তার জন্য দেখো নেমে পড়েছি। তো বড়বাবুকে বললাম ভিডিও করে দিতে, বড়বাবু ভিডিও করে দিল না, কেননা বলছে এটা মানুষের জমি, দেখলে পরে যদি কেউ কোনো কিছু বলে। তো তার জন্য বড়বাবু আর মানে ওখানে আর ভিডিওটা করে দিল না। তো আমি নিজে নিজে যা পারলাম করলাম। আর এই যে দেখো সর্ষা ফুল আর শাক তুলেছি। তো ফুলগুলো হলো বড়া খাবো, আর হলো শাকটা হলো মানে ভাজা হবে, খুব সুন্দর হবে খেতে। আর এদিকে দেখো চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে নিয়ে ছেলে আমার আগেই বাড়িতে মানে ঘরে ঢোকার জন্য অস্থির, মানে ঘরে ঢুকবে, অনেকদিন পর বাড়িতে আসছে। তো চলো দেখতে থাকো। গাইস দেখো ঘরের মধ্যে ঢুকে একটু মা শশা কেটে নিয়ে আসলো, তো শশা খাচ্ছি। আর ছেলে এই যে খেতে খেতে এই যে খাচ্ছে, আর হলো গুঁড়ো গুঁড়ো করে ফেলে দিচ্ছে।
আর এরপরে কিছুক্ষণ রেস্ট টেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে টোরে নিয়ে একদম চলে যাবো হলো ডাক্তারের কাছে। আমার একটু সমস্যা হয়েছে, মানে আমি তো টানা কন্টিনিউ ওষুধ খাই, তো আমার ওষুধ নিতে যাব, শেষ হয়ে গেছে। ছেলের জন্য নিতে যাব। ছেলের হলো যে ওই যে জিবার যে ঘা হয়েছে বললাম, ওটার জন্য একটু ওষুধ নিব। আর খেতে পারছে না, জ্বর কয়েকদিন ধরে হয়েছিল, তো তার জন্য ওই যে জ্বরের জন্য খেতে পারছে না, তো তারই ওষুধ নিয়ে যাবো। আর মায়ের সমস্যার জন্য মা ওষুধ নেবে, তো ওষুধ নিয়ে তো এই তো এখানেই আজকে আমার ব্লগটা শেষ করছি। সো বন্ধুরা একটা বাই, ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো বন্ধুরা একটা বাই, দেখা হচ্ছে নেক্সট ডে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে নিয়ে অনেক অনেক আনন্দের দিন কাটাও। সো বন্ধুরা একটা বাই। हाँ देखो